আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম থেকে আমি শামিম মাহমুদ। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যামসাং এফআরপি নিয়ে। তো স্যামসাং এফআরপির যেমন অ্যান্ড্রয়েড ভার্সন, আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 13, তারপর অ্যান্ড্রয়েড ভার্সন 12, অ্যান্ড্রয়েড ভার্সন 11। তো আমরা যেটা করি সবসময় স্যামসাং বেশিরভাগ বাইপাস করার চেষ্টা করি। তো একটা টাইমে বাইপাস করতে করতে যখন ওটা সিকিউরিটি কিছুদিন পরে যখন আপডেট হয় তখন আর ওই মেথড কাজ করে না। তো যেই কারণে মোটামুটি বলতে পারেন যে 15 দিন 1 মাস পর পর যে কোনো সিস্টেম চেঞ্জ করতে হয়। তো এখন যদি আসি যে জুন মাস 2023 সাল অনুযায়ী আপনার লেটেস্ট সেট যেগুলো আছে আপনারা যেটা করতে পারবেন, আমি কয়েকটা মেথডে আমি ক্লাস দেব। যেমন এইটা হচ্ছে আমাদের পেজ এবং ইউটিউবে পাবলিশড হবে, যেটা সকল জিএসএম ভাইদের জন্য। আর আরও যে টপিকগুলো যাবে এবং আরও যে ডিটেলস থাকবে এবং আরও যে 3 থেকে 4টা বিষয় থাকবে ফ্রি টপিক, এইগুলো যাবে আমাদের ক্লাসে gdsrom.com এবং gds মোবাইল classroom.com। আচ্ছা, যেগুলো আমাদের মেম্বাররা দেখবে আর কি। আচ্ছা, এখন আসি প্রথমত এই যে স্যাম এফআরপি, এটা কিন্তু মাঝে মাঝে ফ্রি আপনারা পাবেন। তো এইটা দিয়ে কিভাবে কাজটি করতে পারবেন, কত ক্রেডিট কাটবে, কত ক্রেডিটে কত খরচ হবে এবং যখন ফ্রিতে হবে তখন কিভাবে বুঝবেন, সার্ভার অনলাইন থাকলে কিভাবে বুঝবেন, এভরিথিং আপনি এই টিউটোরিয়ালে ক্লিয়ার হয়ে যাবেন। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি আপনারা এই সিস্টেমে আপনার সিকিউরিটি প্যাচ যেটাই হোক, অ্যান্ড্রয়েড ভার্সন যেটাই হোক, আপনার খুব সহজেই আপনি আনলক করতে পারবেন। আচ্ছা, এটা গেল একটা টপিক। এখন আমরা তারপরে এই টপিকটা শেষ করে আমরা চলে আসব আরও যে 3 থেকে 4টা টপিকে এফআরপি স্যামসাং লেটেস্ট করতে পারবেন। এখানে সিপিইউ ভ্যারি করে, এমটিকে, তারপরে কোয়ালকম, এক্সোনাস, তারপরে আপনার এদিকে অ্যান্ড্রয়েড ভার্সন ভ্যারি করে, তারপরে প্যাচ সিকিউরিটি যেটা অনেকেই বোঝেন না, অনেকেই সেম মডেল দিয়ে ট্রাই করেন, পরে বাইপাসের লাস্টে যায় আর পারেন না। তো এই পর্যায়ে যায় দেখা যাচ্ছে 5 মিনিট ট্রাই করার পরে ওই সেটটা যদি না হয় আর ইনস্ট্যান্ট যদি রিমোট সার্ভিসের সিস্টেম না পান, বেশিরভাগ এই সেটগুলো রিটার্ন যায়। তো রিটার্ন যেন না যায়, জিডিএস টিমের সকল মেম্বার নিজেরাই কিভাবে করবেন আশা করি টোটাল ক্লাস দেখলে বুঝতে পারবেন। তো এখন সরাসরি আমরা চলে আসলাম আমাদের টিউটোরিয়ালে। তো samfrp.com এ প্রথমে আমরা লগ ইন করবো। অবশ্যই আপনার একটি জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট সাপোজ 00 আছে, ব্যাপার না। আচ্ছা, তো এখন দেখেন এখানে দেখাচ্ছে যে রিসেট এফআরপি ক্রেডিট = 00 এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে এইটা কিন্তু আপনার রাত 8:30টার সময়। তো এখন আমি চাইলেই এইখান থেকে আমার সেটটি এফআরপি লক অবস্থায় আমি সরাসরি আনলক করতে পারবো কোনো প্রকার খরচ ছাড়া, মানে 0 ক্রেডিটে। এখন এই যে আমাদের যে ফ্রি যে অপশন, এটা কিন্তু সবসময় থাকবে না, ঠিক আছে? যখনই আপনার রিসেট এফআরপিতে ক্লিক করে যখনই আপনি সরাসরি আপনার ক্লিক করবেন, যেমন আমার এই সেটটি অলরেডি আনলক আছে। তো এইটা আমি আপনাদেরকে এইটাই বোঝাচ্ছি যে 8:30টার সময় এটা দেখাচ্ছে যে নাই, ক্রেডিট লাগবে না, কিন্তু আবার দেখেন রাত 11টায় দেখাচ্ছে যে আবার 0.20 মানে অ্যাকাউন্টে ব্যালেন্স নাই। তো এই যে 1 ক্রেডিট = বাংলাদেশি 250 টাকা। তার মানে আপনি 1 ক্রেডিট কিনলে আপনি আমাদের জিডিএস আনলক থেকে কিনতে পারবেন, আমাদের হোয়াটসঅ্যাপে নক করেও ক্রেডিট কিনতে পারবেন। 1 ক্রেডিট কিনলে আপনি 5টা সেট আনলক করতে পারছেন। তো এটা অনেক ভালো একটি অপশন বলতে পারেন। আর আপনি 2টা জিনিস ফলো করবেন, নাম্বার 1 সার্ভার অনলাইন আছে কিনা, এবং নাম্বার 2 এখন আপনার কত ক্রেডিট পার সেট প্রতি দেখাচ্ছে। তো যদি 0.20 দেখায় তার মানে আপনার 1 ক্রেডিটে মিনিমাম 5টি সেট আপনি আনলক করতে পারছেন। আর যদি আপনার ফ্রি
থাকে তাহলে তো সেই টাইমে আপনি ফ্রি আনলক করতে পাচ্ছেন। তো এই হচ্ছে আপনার খুব সহজেই আপনার থার্ড পার্টিকে নক না করে, দেখা যাচ্ছে আপনি যদি আপনার অ্যাকাউন্টে 5 ক্রেডিট কিনে রাখেন তাহলে আপনার কাউকে নক করতে হচ্ছে না। খুবই সিকিউরিটি যেটাই হোক, আপনি samfrp.com থেকে সরাসরি আপনি নিজের সেটটি এফআরপি আনলক করে ফেলতে পারছেন। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে খুব সহজেই যে কোনো সিকিউরিটি হোক, যে কোনো সিপিইউ হোক, আপনারা জাস্ট এক ক্লিকে আপনারা আনলক করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। একই সাথে যারা জিডিএস টিমে জয়েন হইতে চান তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।